ব্যবসায়ীদের দাম আছে না? এই জন্য ব্যবসার মধ্যে সততা খুব জরুরি। ইসলাম এমন একটি ধর্ম যেখানে পৃথিবীর সব বলে দেওয়া হয়েছে। আমার জীবনের পরিপূর্ণতা সব ইসলামে আছে। সুতরাং ব্যবসা শিখতে হবে সুদখোর ঘুষখোর মিথ্যাবাদের কাছ থেকে নয়, ব্যবসা শিখতে হবে ইমানদার ব্যক্তির কাছ থেকে। ঠিক কিনা বলে? যে ব্যক্তি নামাজ পড়ে না, কাস্টমারকে ধোঁকা দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মালে 2 নাম্বারই দেয়, ওই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, আল্লাহ রাসূলের কাছে নাই। তার উমরার কোনো মূল্য নাই, তার সিজদার কোনো মূল্য নেই। হালাল রিজিকের বিশাল মূল্য। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি হালাল রুজি করতে গিয়ে সংসার চালাতে কষ্ট হয়, এরপরও সে হারামের মধ্যে হাত দেয় না। নবীজি বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলে মুজাহিদের সওয়াব পায়, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব লিখে দেয়। ব্যবসায়ী ভাইরা, এজন্য কাস্টমারকে কখনো 2 নাম্বার জিনিস দিয়ে 1 নাম্বার বলে বিক্রি করবেন না। হারাম। কি হবে যদি বলেন তো ভাই? আরো যদি বলেন। আমাদের দেশে অধিকাংশ ব্যবসায়ীরা তারা মিথ্যা কথা বলেন, মানুষের সাথে ধোঁকাবাজি করেন, অল্পতেই বড়লোক হয়ে যাওয়ার চিন্তা করেন, অথচ চিন্তা করে না রাতারাতি বড়লোক হয়ে লাভটা কি। এই দেশে যারা এই গোটা পৃথিবী থেকে একটু টাকা রাতারাতি বড়লোক হয়েছে অবৈধ পথে, যারা তাদের জীবনে না আছে সম্মান, না আছে ইজ্জত, না আছে মানুষের হৃদয়ের কোনো ভালোবাসা, কিচ্ছু পায়নি তারা। সাময়িকভাবে তারা মালামাল হয়েছে, মনে করেছে আমরা বিরাট সম্পদ অর্জন করেছি। আপনারা চিন্তা করে দেখেন, বিগত 16 বছরে রাষ্ট্রে যারা দুর্নীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, বিভিন্ন ফ্যাক্টরি দখল করে খেয়েছে, অন্যায়ভাবে মানুষের জমি দখল করেছে, মানুষের অধিকারকে হরণ করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, জোর করে ক্ষমতার মস্তক দখল করে রেখেছে, আজকে তাদের কত বড় বেইজ্জতি, কত মারাত্মক তাদের জীবনে গ্লানি নেমে এসেছে, যা আজকে মানুষের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতেও তারা সাহস পাচ্ছে না। আপনাকে যদি বলতে হবে, ঠিক কিনা? এই সম্পদের কি মূল্য আছে? এই সম্পদের কিসের মূল্য আছে আপনারা বলুন। যে সম্পদ অর্জন করে দুনিয়াতে চোরের মতো পালিয়ে থাকতে হয়, ঠিক কিনা বলো? আচ্ছা, দেশ স্বাধীন হওয়ার পরে সবাই কি পালিয়েছে? কথা বলে না, শুধু চোর আর বাটপাররা পালিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? যারা মানুষের উপর বেইনসাফ করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের অধিকারকে হরণ করেছে, মানুষের উপর টর্চার করেছে, টর্চার সেল বানিয়েছে, আইনাগর বানিয়েছে, আইনাগরের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর তারা উদ্ধ করে রেখে দিয়েছে, একমাত্র তারাই চোরের মতো পালিয়ে গিয়েছে। সবাই তো বলে এই সম্পদের কোনো মূল্য নাই। আল্লাহ হাবিব বলে দিয়েছেন, সত্যবাদী আমার রব্বার ব্যবসায়ী হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে। সুবহানাল্লাহ। এটা হলো সুসংবাদ। এবার দুঃসংবাদটা শোনায় দেন। আল্লাহ হাবিব বলেছেন, ইন্নাত তুজ্জার ইউবাআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জার। পৃথিবীর ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠ ব্যক্তি হিসেবে হাসরের ময়দানে দাঁড় করায় দেওয়া হবে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। তবে ব্যবসায়ীদের মধ্যে যারা ছিল তাকওয়াবান, যারা সত্য কথা বলেছে, যারা ন্যায় পরায়ণতা ঠিক রেখেছে, আমানতদারিতা ঠিক রেখেছে, তাদেরকে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করায় দেওয়া হবে না, তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে, তাদেরকে সিদ্দিকীনদের কাতারে দাঁড় করায় দেওয়া হবে, তাদেরকে নবীদের পেছনে দাঁড় করায় আল্লাহ পাক তাদেরকে নবীদের সাথে জান্নাত দিয়ে দিবে। এখন আপনারা বলেন, কারণ ব্যবসায়ী ছিল, ব্যবসায়ী যাকাতের হক আদায় করে নাই, দম্ভ এবং অহংকার করেছে, গোটা দুনিয়াতে লাঞ্ছিত হয়ে বিদায় হয়েছে। আমরা কি কারণের সাথে হাসর চাই নাকি? আমরা হাসর চাই দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবীজির সাথে হাসর কারা কারা চান? দু হাত দেখতে চাই। আল্লাহ যেন সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন।
খাদ্যে ভেজাল দেবেন না, 2 নম্বর পণ্য 1 নম্বর বলে বিক্রি করবেন না, কোনো ফায়দা নাই। আপনি মাঝে মাঝে মনে মনে চিন্তা করলেন 2 নম্বর পণ্য 1 নম্বর বলে বিক্রি করে মাসে আমি 50,000 টাকা বেশি ইনকাম করেছি, 1 লক্ষ টাকা বেশি ইনকাম করেছি। ইনকাম করতে থাকবেন কলিজার মধ্যে আল্লাহ কেমন পছন্দ ধরায় দেবে। সারা জীবনে যা অর্জন করেছেন 14 গোষ্ঠী বিক্রি করলেও ওষুধের টাকা হবে না। ঠিক কিনা বলেন? বাস্তবতা এই সমাজে আছে না? আহা, সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মহাশিল্পী, বাংলাদেশে যারা বড় বড় তারকা, কতবার যে ঘটনা ঘটেছে, সারা জীবন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইনকাম করেছে, বিভিন্ন শো করেছে, 5 লাখ 10 লাখ 20 লক্ষ টাকা অর্জন করেছে, উপার্জন করেছে। শেষ বয়সে এসে এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেছে, সরাসরি প্রধানমন্ত্রীর কাছে ভিক্ষা দেওয়া শুরু করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? ভিক্ষা না দিলে, রাষ্ট্রের কোষাগার থেকে টাকা না দিলে ওদের চিকিৎসা ব্যয়ভার গ্রহণ করা যায় না। কারণটা কি? হেতুটা কি? হারামে কোনো আরাম না। কথা বলে ভাই, ঠিক কিনা বলে? হারামে আরাম আছে? হারামে কোনোদিন আরাম থাকতে পারে না। এটা আল্লাহ পাকের নিজাম, এটা আল্লাহ পাকের সুন্নাহ, এটা আল্লাহ পাকের পদ্ধতি। শুনুন, এখানে ব্যবসায়ী ভাইরা আয়োজন করেছেন, তাদের প্রতি আমার প্রথম সবক হচ্ছে, ভাইরা ব্যবসার মধ্যে 2 নম্বরে করবেন। আমার 2 নম্বরে করার দরকারটা কি? একটা মানুষের রিজিক, আমি বেঁচে থাকার জন্য আমার যতটুকু লাগে সেটাকে উপার্জন করা কি অনেক কঠিন কাজ? কথা বলেন ভাই। মনে রাখবেন, এই পৃথিবীতে সম্মান নিয়ে বাঁচার জন্য যে রিস্কের প্রয়োজন, এটা আপনি হক হালাল পথে থাকলেও এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য যে কোনো মূল্যে বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদিক সেদিক করে মানুষ যারা ইনকাম করে সেটা সে ভোগ করতে পারে না। আল্লাহ নবী বলেছেন, মানুষ শুধু বলে মালি মালি, এটা আমার সম্পদ, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার মিল, এটা আমার ফ্যাক্টরি, এটা আমার ইন্ডাস্ট্রি, এটা আমার মার্কেট প্লেস, গর্বের সাথে বলে। নবীজি বলেন অথচ তার এগুলো কিছুই নয়। তার কি আছে শোনান? আল্লাহ হাবিব বলেছেন তার ততটুকু রয়েছে যতটুকু সে খেয়ে নষ্ট করেছে এটা তার, যতটুকু সে পড়ে শেষ করেছে এটাও তার, যতটুকু সে আল্লাহর রাস্তায় দান করেছে এটাও তার। বাকি যা আছে এগুলা তার নয়, এগুলা তার পরবর্তী প্রজন্মের মালিকানা। ঠিক কিনা ভাই? আমি অন্যের সুখের জন্য আমি নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়েছি। ঠিক কিনা বলে? মনে কষ্ট নেবেন না। এখানে আমার বাবারা যারা আছে, আমরা আমাদের সন্তানদেরকে সুখী করার জন্য আমরা নামাজটা বাদ দিয়ে দিয়েছি। কথা বলে শুধুমাত্র আমি এবং আমার পরিবার পরিজন তাদেরকে পেট বাঁচাবার জন্য তো আমাকে নামাজ পড়ার দরকার নেই। আমি কি যথা সময় নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার পরেও যতটুকু লাভ লভ্যাংশ আমার ব্যবসা থেকে আসবে, এটুকু আমার সংসারটা চলবে না? আমাকে লোভে ধরেছে, আমাকে শয়তান ধরেছে। কিসে ধরেছে? শয়তান ধরেছে আর লোভে ধরেছে। যাকাত দেবে না, কি দেবে না? যাকাত দেবে না। কিন্তু ইনকাম ট্যাক্সের জরিমানা দেওয়ার জন্য অফিসার যখন আসবে 2 লাখ টাকা ঘুষ দিয়ে দেবে। অত চিন্তা করবে যে 2 লাখ টাকা ঘুষ দিয়েছে, যদি সে এই 2 লাখ টাকা সে যাকাতের ফান্ড থেকে দিয়ে দিত, এমন হতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ধরনের বিপদ তার উপরে আসতো না। কিন্তু সে অনেক বড় চালাই করেছে, যাকাত থেকে গরিবদেরকে মাহরুম করেছে, তার হারাম সম্পদকে হালাল হারাম মিশিয়ে একাকার করে দিয়েছে। এগুলা করবেন না, হারাম। মনে রাখবেন, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, হালাল উপার্জন করা ঠিক তেমনই ফরজ। নামাজ রোজার মতোই হজ যাকাতের মতোই হালাল রুজি রোজগার ইনকাম করাও ফরজ। এজন্য আমার নিজে খাওয়ার জন্য আমি যতটুকু কসরত করেছি এতটুকু যথেষ্ট, কিন্তু আমি গান করে যা করেছি এটা আমার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আপনারা শোনেন নাই অমুকের 200 কোটি টাকার মালিক, অমুকের 300 কোটি টাকার মালিক, অমুকের 2000 কোটি টাকা পাচার করেছে, অমুকের 3000 কোটি টাকা পাচার করেছে। আচ্ছা, মানুষকে বেঁচে থাকতে গেলে কি এত সম্পদ লাগে? আরো যদি বলেন ভাই লাগে। এখন তারা চোরের মতো পালাইয়ে বেড়াচ্ছে। যারা এগুলা করেছে কিসের মতো পালিয়ে বেড়াচ্ছে? চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। নিজের নামটা মানুষের সামনে বলতে সাহস পাচ্ছে না। দুনিয়াতেই যদি এই অবস্থা হয় তো আখিরাতে হবে কি? কথা বলেন, কথা দুনিয়াতেই মানুষ এমন হয় যে পরিচয় দিতে সাহস পায় না, তার পরকালে কি হবে?
যাপন করেন যে আপনি বললে মানুষ ইন্না লিল্লাহ পড়বে? এমন জীবন কেন গঠন করেন লোকেরা আপনার মৃত্যু সংবাদ শুনে গোটা পত্রিকা পড়ে ফেলে আলহামদুলিল্লাহ বলে? আসে না নাই জোরে করেন? এমন জীবন আপনি কেন গঠন করতে যান? এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বড় বড় আলেমদের দিকে তাকিয়ে দেখো, দুনিয়াতে তেমন কিছু করতে পারে নাই, কিন্তু দুনিয়া থেকে যখন তারা বিদায় হয়ে যায় তাদের জানাজার মধ্যে মানুষের ঢল নেমে যায়, ঢেউয়ের মতো মানুষ আসতে থাকে, অশ্রু সিক্ত তাদেরকে বিদায় করে দেয়। মানুষ তাদের জন্য কান্না করে, আফসোস করে, চোখের পানি ফেলে। কিন্তু আমি আপনি কেমন জীবন কেন গঠন করতে যাব? মৃত্যুর সংবাদ শুনলেও মানুষ লেখে আলহামদুলিল্লাহ। কেন এই জীবনটা আমি কেন গঠন করতে যাব? ব্যবসায়ী ভাইরা, এই যে কথা ব্যাপার হচ্ছে, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। আল্লাহ যেন টঙ্গী বাজারের আমার সকল ব্যবসায়ীদেরকে আল্লাহর নবীর সাথে হাসর করাই দেওয়ার মতো আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন তাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আসমানের বালা, জমিনের বালা, দেশের বালা, বিদেশের বালা, সব ধরনের মুসিবত থেকে আল্লাহ তাদের প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করেন। হেফাজত হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করি, ইনশাআল্লাহ বলে। আমরা যেহেতু রাসূলুল্লাহর সাথে হাসর চেয়েছি, আল্লাহ নবী বিনা শর্তে নবীর সাথে হাসর ঘোষণা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী ওযুর পানি নিয়ে দিলেন। আল্লাহ রাসূল তার উপর বড় খুশি হয়ে গেলেন। সাহাবীকে রাসূল অফার দিয়ে বললেন, তুমি আমার কাছে আসলে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবী এই অফার পাওয়ার পরে, এই প্রস্তাব পাওয়ার পরে সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার কাছে কিছুই চাই না, নাসআল মুরাফাকাকা ফিল জান্নাহ, শুধু বেহেশতে আমি আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। আমি এই হাদিসটা যতবার নিজে পড়েছি, যতবার মানুষের সামনে বলেছি, ততবার আমার কাছে অবাক লাগে যে এই সাহাবীর মাথায় হঠাৎ করে এত সুন্দর কথা আসলো করতে। আল্লাহ রাসূল বললেন, তুমি যা চাবে তাই দেওয়া হবে। এমন একটা জিনিস চাইলে নিজের থেকে দামি আর কোনো চাওয়া নাই। কথা বলেন ঠিক না বলেন? তিনি বলেন, হে রাসূল, আমি আপনার কাছে কিছুই চাই না, একটা জিনিস চাই, যেহেতু বলেছেন আপনি আমাকে দেবেন, আমি নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, বেহেশতে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ নবী তখন একটা শর্ত দিয়ে দিলেন সাহাবীদের, জান্নাতে যদি আমার সাথী হয়ে থাকতে চাও, বিনা শর্তে তোমাকে বেহেশতে আমার সাথে রাখতে পারবো না। ফাআইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়ে আমাকে এই ব্যাপারে সাহায্য করবে। কোন বেনামাজি ব্যক্তিকে আমি নবীজি আমার সাথে জান্নাতে রাখতে পারবো না। সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো যদি বলেন, আপনি সহজে নামাজি হয়ে ওঠার একটা টিপস আপনাকে শিখাই দিই। আপনি খুব সহজে নামাজি হয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন, সহজে নামাজি হওয়ার একটা কৌশল আপনাদের শিখিয়ে দিই, যেটা কোরআনে এসেছে, যেটা হাদিসে এসেছে। কোরআন আয়াতটা আমি বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে উঠা বসা করো। কাদের সাথে? সত্যবাদীদের সাথে আপনি উঠা বসা করবেন, নামাজীদের সাথে উঠা বসা করবেন, আলেম ওলামাদেরকে বন্ধু বানাবেন। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্ক ভালো রাখবেন। কারণ আল্লাহর কসম করে বলি, এই গোটা পৃথিবীতে বর্তমান জামানায় আলেমদের চাইতে বড় আল্লাহর ওলি দুনিয়াতে আর কেউ নাই। এটা আমার বানানো দাবি নয়, এটা আল্লাহ নিজে কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে আমার এই পৃথিবীতে আমার দেওয়া ওলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি আলেম যারা, যাদেরকে আল্লাহ আলেম
আলেম বানিয়েছেন, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে আল্লাহ পাক যাদের জীবনকে ধন্য করেছেন, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। সুবহানাল্লাহ। আলেমরা যে ভয় করে তারা হাজারো প্রমাণ আছে। তবে এই ক্ষেত্রে ছোট্ট করে কথাও বলে দেই, ধানের মধ্যে যেমন চিটা পাওয়া যায়, তাই বলে ওই চিটার কথা কল্পনা করে কেউ ধানকে অবমূল্যায়ন করে না। শত সহস্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা হাজার হাজারের মধ্যে দুই একজন খারাপ মানুষ থাকতেও পারে, যাদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে শিরারুল উলামা, যে সমস্ত আলেমরা নিকৃষ্ট, যাদের ইলম অনুযায়ী আমল নাই, ফাসিক ফুজ্জার দ্বারা তারা হবে সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ। জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে উদ্বোধন করা হবে। কিন্তু ওই সমস্ত মানুষের সংখ্যা, আলেমদের সংখ্যা একেবারে কম থাকবে, বেশিরভাগ আলেমরা থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর অবিচল এবং অটল। ঠিক কিনা বলে? বেশিরভাগ আলেমরা কোরআন সুন্নাহর পথে চলে। দুই একজন দাড়ি টুপিওয়ালা XYZ একটু থাকতে পারে ভিন্ন রকম, কিন্তু বেশিরভাগ আলেমরা তারা কোরআনকে ধারণ করে, বক্ষে সুন্নাহকে ধারণ করে। যার কারণে এই বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর কারণে সবচাইতে বেশি মাজলুম হয়েছে আলেমরা। কথা বলেন না ভাই? আমি কি ভুল বললাম নাকি? এই রাষ্ট্রে স্বৈরাচারের আমলে এই দেশে বিরোধী দলীয় নেতা কর্মীরা যতটা নির্যাতিত হয়েছে, তাও নির্যাতিত হয়েছে, সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন তারা, একাধিক শত শত মামলার আসামি হয়েছেন। কিন্তু আলেমদের সাথে যে ব্যবহার করেছে স্বৈরাচারীরা, এত নিকৃষ্ট আচরণ এই বাংলার মাটিতে কোন ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামির সাথেও এমন দুরাচার দুর্ব্যবহার করা হয় নাই। যত খারাপ আচরণ আলেমদের সাথে করা হয়েছে, নিরপরাধ আলেমদেরকে ধরে ফাঁসির কন্ডেম ছেড়ে জেলখানে আটকে দিয়েছে। অন্যান্য চোর ডাকাত বাটপাড়া বিকালবেলা তারা খেলাধুলা করতে বের হতে পারত, দিনের বেলায় এদের তালা খুলে দেওয়া হতো। আলেমদেরকে রুমের মধ্যে বন্দী করে রাখা হয়েছে, বছরের পর বছর বের করতে দেওয়া হয় না। অন্যান্য আসামিরা মোবাইল ফোনে ফ্যামিলির সাথে কথা বলতে পারতেন, আলেমরা মোবাইল ফোনে ফ্যামিলির সাথে কথাও বলতে পারতেন। চোর ডাকাতদেরকে আদালতে হাজির করা হতো হাতের মধ্যে শুধুমাত্র হ্যান্ডকাপ পরিয়ে, আর আলেমদেরকে হাজির করা হতো হ্যান্ডকাপের সাথে সাথে ডান্না বেরি পরিয়ে। এ কথা কি সত্য না মিথ্যা? আর চিল্লায় বলেন সত্য না মিথ্যা? এগুলো আমি কাকে খুশি করার জন্য করেছি জানেন? আলেমদের উপরে এই চর্চা, আলেমদের উপরে এই নির্যাতন, আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, তকমা যে তারা বলে বেড়াতো, এটা কেন বলেছে, কাদের খুশি করার জন্য বলেছে? এর পারবে ভারতের প্রভুদেরকে খুশি করার জন্য বলেছে। আগে তারা স্বৈরাচারীকে দিয়ে বাংলাদেশে খেলতো, এখন তারা স্বৈরাচারীর পতনের পরে এখন নিজেরা খেলা শুরু করেছে। কলকাতা টেলিভিশনে বসে এদেশের মুসলমানদেরকে সরাসরি মৌলবাদ বলে ওরা নিজেরা গালি দিচ্ছে, সরাসরি উগ্রবাদ বলে ওরা আমাদেরকে গালি দিচ্ছে। আশ্চর্যের ব্যাপার যে গুন্ডারা, যে সন্ত্রাসীরা, যে জঙ্গিরা আদব প্রাঙ্গণ থেকে অ্যাডভোকেটকে ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে জবাই করতে পারে, তারা মুসলমানদেরকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে। এর থেকে হাস্যকর ঘটনা আর কি হতে পারে? যারা নিজেদের দেশে মসজিদ ভেঙে মন্দির বানায়, ওরা আমাদেরকে সাম্প্রদায়িক শিক্ষা দেয়, ওরা আমাদেরকে ধর্মের সংখ্যালঘুদের সাথে কেমন আচরণ হবে এটা আমাদেরকে সবক শোনায়। কি আশ্চর্য কথাবার্তা! মনে রাখবেন, আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের সাথে যে আচরণ করি ওটা পৃথিবীর মধ্যে এটা নজিরহীন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং ভারতে ওই সমস্ত উগ্রবাদী যারা, ইসকনের সদস্য যারা, যারা সেখানকার বিজেপি সদস্য, যারা ওই ভারতের মোদির 5টা কুকুর এবং 5টা গোলাম, অন্ততপক্ষে তাদের মুখে আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে মন্তব্য করা মানায়। যারা নিজেরা মসজিদ ভেঙে মন্দির বানায়, আমরা জীবনে কোনদিন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি? চিৎকার দিয়ে বলুন, আমরা করেছি এটা? আমরা জোর করে কাউকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়েছি? আর ওরা প্রতিদিন শত শত মানুষকে জোর করে জয় শ্রীরাম মুখের মধ্যে উচ্চারণ করা। ওরা আমাদেরকে, সংখ্যালঘুদেরকে কি আচরণ হবে এটা আমাদেরকে শেখায়। এই সমস্ত কাজগুলো তারা করছে বর্তমানে সরাসরি, যেটা আগে এই দেশে তাদের এজেন্ডা ছিল, তারা প্রকাশ্যে করে বেড়াতো, আমাদেরকে মৌলবাদ বলতো, জঙ্গিবাদ বলতো। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?
এবার আপনারা একটু জবাব দিয়ে বলেন তো, আলেম নাকি জঙ্গি? একটু মুসলমানের মতো জবাব দেবেন। এখানে কোনো ভয় নাই, এখনকার আগের মতো নাই কি বলবো আবার গুম হয়ে যায় নাকি। কথা বলে না, আগে তো কথা বলতে ভয় পেত। আগে মানুষ বিগত 16 বছরে মোবাইলে স্বাধীনভাবে কথাও বলতে পারে, কথা বলে ঠিক না। ফোন দিলে বাসা থেকে বলতো এত কথা বলা যাবে না, রেকর্ড হচ্ছে। বন্ধু বান্ধব বলতো ফোন কাটে, হোয়াটসঅ্যাপে কল দেন। এর মানে কি এটা স্বাধীন দেশের আচরণ? কিন্তু স্বৈরাচারের পতনের পরে এখন স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করছে লোকেরা, মোবাইল ফোনে কথাবার্তা বলছে। এখন সব ক্যামেরা অন আছে, কেউ আমাদেরকে ওয়াজ মাহফিলে স্টেজে ওঠার আগে কেউ বলে না হুজুর দেশের পরিবেশ খুব একটা ভালো না, এই ওয়াজটা করে এই ওয়াজটা করে। কথা বলে ঠিক কিনা জোরে বলে? এটা কেউ বলে না, এটা ওরা বলতো। ওরা স্টেজে এসে বক্তার সামনে থেকে মাইক কেড়ে দিয়েছে, বক্তার সামনে থেকে লাঠি মেরে মাইক ফেলে দিয়েছে, বক্তাদেরকে বিনা নোটিশে মসজিদ থেকে বের করে দিয়েছে, মুসল্লিদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ পর্যন্ত দেয় নাই। আমাদের সাথে এমন জঘন্য বেয়াদবি করার কারণে স্বৈরাচারী বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে নাই, চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং যুবকেরা, আলেম ওলামাদের সাথে যে আচরণটা করা হয়েছে, আপনাদেরকে কথা ভালো করে মনে রাখতে হবে। আলেমরা এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের সবচাইতে বড় ওলি। আলেমদের সাথে যারা দুশমনি বিগত জীবনে করেছে, তাদের পরিণাম কোন জামানায় ভালো হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে সব আল্লাহ বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর ওলির সাথে দুশমনি করে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি ওই সমস্ত ব্যক্তির সাথে নিজে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করি। আর আমাদের সাথে যারা শত্রুতা করে, আল্লাহ পাকের দুশমনি হয়ে যায় তাদের সাথে। আমি যে কথা বলতে চেয়েছিলাম যে আপনি খুব সহজে নামাজি হয়ে যাবেন, এই টিপস আছে। সেটা কি? আলেমদেরকে বন্ধু বানান। কাকে বন্ধু বানাবেন? মসজিদের ইমাম সাহেবকে বন্ধু বানান, মুয়াজ্জিন সাহেবকে বন্ধু বানান, দেখবেন সে আপনার নামাজের খবর রাখবে। সুবহানাল্লাহ। সে আপনার নামাজের খবর নেবে। আপনি ফজর কোথায় পড়েছেন, যোহর কোথায় পড়েছেন, আসর কোথায় পড়েছেন, মাগরিব কোথায় পড়েছেন, আপনাকে সে খবর নেবে। আর যদি আলেমদেরকে বন্ধু না বানিয়ে দুশ্চরিত্র লম্পটকে বানায়, লম্পট আপনার চরিত্র শেষ করে দেবে। যদি আপনি নেশাগ্রস্ত ব্যক্তিকে বানান, সে আপনাকে নেশা খাওয়ার রাস্তা দেখাই দেবে। সুদখোরকে বানান, সুদ খাওয়ার রাস্তা আপনাকে বাতলাই দেবে। ঘুষখোরকে বন্ধু বানাবেন, ঘুষখোর আপনার রাস্তা বাতলাই দেবে। এই জন্য সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। এর একটা বাস্তব উদাহরণ হাদিসের মধ্যে এইভাবে এসেছে। ভালো মানুষের সংস্রব আর খারাপ মানুষের সংস্রব, এর এক্সাম্পলটা এইভাবে দেওয়া যায়। আপনি যদি কোনো আতরের দোকানে যান, খুশবুর দোকানে যান, আতর যদি গায়ের মধ্যে নাও মাখেন, কিন্তু আতরের খুশবু কিন্তু আপনার নাকের মধ্যে ঠিকই চলে আসবে। ঠিক কিনা বলেন? আবার যদি আপনি কোনো নাপাক জায়গায় যান, পেশাব পায়খানায় যান, পায়খানা যদি গায়ে নাও রাখেন, দুর্গন্ধ কিন্তু নাকের মধ্যে ঠিকই লাগবে। এর থেকে ভালো উদাহরণ আমার কাছে আর নাই। উদাহরণ হচ্ছে নেককার মানুষের কাছে যদি আপনি থাকেন, যদি আপনি নেককার নাও হন, নেককারের প্রতি আপনার মহব্বত তৈরি হবে। আপনি বদকার মানুষের সাথে চলেন, বদকার যদি আপনি নাও করে, শয়তান আপনার মধ্যে ওয়াসওয়াসা ঢেলে দেবে। আমি যদি কাজটা করতে পারতাম, না জানি কত মজা লাগতো। এই জন্য অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, সৎ সঙ্গ গ্রহণ করতে হবে, তাহলে আমাদের নামাজি হওয়া খুব সহজ হয়ে যাবে। আজকের পর থেকে আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করবো না, আমাদের ইনশাআল্লাহ। এই জন্য হকপন্থী ব্যক্তিদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে তো ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা হাত দেখি। আল্লাহ তুমি আমাদের সকলের হাতকে কবুল করে না। আল্লাহ যতগুলো মানুষ হাত তুলে ধরেছে তোমার কুদরতি ক্যামেরা রেকর্ড করে না। আল্লাহ প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি বানা, দিনদার বানা, ইমানদার বানা, সুদ ঘুষ জিনা ব্যভিচার মুক্ত পবিত্র জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের আত্মীয়-স্বজনের কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাবকে তুমি মাফ করে দাও। থাক না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। জোরে করে আল্লাহুম্মা আমিন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে চপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়,
শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, ঠিক কিনা বলেন? সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করে সকলে চিৎকার দেন আল্লাহুম্মা আমিন।